মসজিদুন নববী ইসলামের দ্বিতীয় পবিত্রতম মসজিদ, যা সৌদি আরবের মদিনা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর নির্মাণের পেছনে রয়েছে গভীর ঐতিহাসিক তাৎপর্য। হিজরতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে প্রথমে কুবা নামক স্থানে একটি মসজিদ নির্মাণ করেন, যা ইসলামের প্রথম মসজিদ হিসেবে পরিচিত। এরপর তিনি মদিনার কেন্দ্রে মসজিদে নববী নির্মাণের উদ্যোগ নেন। মসজিদের জন্য জমি নির্বাচনকালে তার উটটি একটি নির্দিষ্ট স্থানে বসে পড়ে, যা আল্লাহর নির্দেশনা হিসেবে গণ্য করা হয়। সেই জমিটি ছিল সাহাল ও সুহাইল নামক দুই এতিম শিশুর মালিকানাধীন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিটির ন্যায্য মূল্য পরিশোধ করে তা গ্রহণ করেন এবং সেখানে মসজিদ নির্মাণ করেন। প্রথম দিকে মসজিদটি ছিল খেজুর গাছের খুঁটি ও পাতা দিয়ে নির্মিত একটি সরল স্থাপনা। মসজিদের ছাদ ছিল নিচু এবং বৃষ্টির সময় মেঝে কর্দমাক্ত হয়ে যেত। পরবর্তীতে বিভিন্ন সময়ে মসজিদটি সম্প্রসারিত ও সংস্কার করা হয়। বর্তমানে মসজিদে নববী একটি বৃহৎ ও সুদৃশ্য স্থাপত্যে পরিণত হয়েছে, যেখানে একসঙ্গে লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদে নববীর বিশেষ স্থানগুলোর মধ্যে রিয়াজুল জান্নাহ উল্লেখযোগ্য, যা হুজরায়ে মোবারক ও মিম্বার শরীফের পাশের স্থানটি বোঝায়। এটি বেহেশতের বাগান নামে পরিচিত এবং এখানে নামাজ আদায়ের বিশেষ ফজিলত রয়েছে। এছাড়া মসজিদের পাশে অবস্থিত জান্নাতুল বাকি কবরস্থানেও অনেক সাহাবী ও ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সমাহিত রয়েছেন। মসজিদে নববী মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব ও ইসলামের মহান আদর্শের প্রতীক। প্রতিবছর লক্ষাধিক মুসলমান এই পবিত্র মসজিদে জিয়ারত ও ইবাদতের জন্য মদিনায় আগমন করেন, যা তাদের ঈমান ও আত্মিক শক্তি বৃদ্ধি করে।